শুধু জাহান্নামের দরজা বন্ধ করে দেন না, আরেকটা স্পেশালিটি হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলিত করেন। সুবহানাল্লাহ পড়েন। যে শয়তান আমাদেরকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান জান্নাত থেকে বের করে দুনিয়াতে নিয়ে এসেছিল। এই শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিল, থুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি আমাকে অভিশপ্ত করেছো, তোমার কাছে কয়েকটা জিনিস আমি চাই। আল্লাহ বললেন, শয়তান তোর কি চাওয়া? বলছে, তুমি তো আমাকে পৃথিবীতে তোমার ফেরেশতা থেকে শয়তান বানিয়েছো, মেহেরবানি করে আমাকে কয়েকটা জিনিস দাও। আল্লাহ বলেন, কি চাও? বলছে, প্রথম নাম্বার, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বললেন, দিয়ে দিলাম। এরপরে কি চাও? এরপরে আমাকে অদৃশ্য হওয়ার শক্তি দাও, আমি যেন অদৃশ্য হয়ে মানুষের ভিতরে ঢুকে প্রমন্ত্রণা দিতে পারি। আল্লাহ বললেন, দিয়ে দিলাম। এরপরে কি চাও? বলছে, এরপরে চাই আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করে একটু তুমি আমাকে শক্তি দাও, আমি সামনে থেকে, পিছনে থেকে, সাইড থেকে, ডানে থেকে, বামে থেকে বান্দাকে প্রমন্ত্রণা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, শোন, তোর কি এই চাওয়া? বলছে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, শয়তান তুমি চেয়ে নিয়েছো, সামনে থেকে প্রমন্ত্রণা দিবে, পিছন থেকে দিবে, অদৃশ্য থেকে দিবে, সব কিছু থেকে দিবে, কিন্তু বান্দা যখন ওপর দিকে হয়ে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের পথে কবুল করব। তুমি সব দিক থেকে প্রমন্ত্রণা দিবে, কিন্তু ওপর দিকে হয়ে একবার যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহ পাক তোমার সব প্রমন্ত্রণা থেকে বান্দাকে রক্ষা করি, আমি আমার রহমত দিয়ে বান্দাকে ধন্য করে দিব। সেই শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করেছে। পৃথিবীতে সবচাইতে বড় শত্রু আমাদের যিনি, তিনি হলেন শয়তান। সেই শয়তানকে আল্লাহ পাক এই রমজান মাসে বন্দী করেছেন, এক মাস শৃঙ্খলিত করেছেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, শয়তান কিন্তু জিন শয়তান বন্দী হয়েছে, মানুষ শয়তান এখন বন্দী হয়নি। শয়তান দুই প্রকার। আল্লাহ পাক সূরা নাসের ভিতরে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানের দুইটা কোয়ালিটি, একটা হচ্ছে জিন শয়তান। জিন শয়তানকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বললে জিন শয়তান পালিয়ে যায়, কিন্তু মানুষ শয়তানকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বললে মানুষ শয়তান বিদায় হয় না। এদের এখন যে অপকর্ম করছে, এদের শাহবাগের ময়দানে প্রকাশ্য, এই তো আপনার ধূমপানের জন্য যারা কথা বলছে, তারা জিন শয়তানের চাইতে বড় শয়তান। এই শাহবাগের ময়দানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ওরা হলো এখনকার বর্তমান রমজানের সবচাইতে প্রকাশ্য শয়তান। যারা হোটেলের ভিতরে অমুসলিম ভাইদের কথা বলছেন, নির্দিষ্ট করে একটা হোটেল থাকবে যা অমুসলিমরা যেখানে প্রবেশ করবে, সে হোটেল খোলা থাকবে, কিন্তু মুসলমানের বাচ্চা যারা পর্দাটা নিয়ে, নিজের স্ত্রীর পর্দা নাই, নিজের সন্তানের পর্দা নাই, নিজেরও পর্দা নাই, কিন্তু হোটেলে পর্দাটা নিয়ে যারা, ওর ভিতরে যারা বসে বসে ধূমপান আর খাবার খাচ্ছে, রমজানের পবিত্রতা নষ্ট করছে, তারা হলো মানুষ শয়তান। মাহে রমজানে যারা ফাসাদ করতেছে, গন্ডগোল করছে, মারামারি করছে, হানাহানি করছে, ওরা হলো মানুষ শয়তান। যারা 1 কেজির গরুর গোশত কিনতে গেলে 750 গ্রাম দেয়, 900 গ্রাম দেয়, তারা কি শয়তান? তারা হলো মানুষ শয়তান। যারা মজুদ করে জিনিসের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, ওরা হলো মানুষ শয়তান। কথা বলেন ঠিক কি না? আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি জিন শয়তান বিদায় হয়, তাহলে মানুষ শয়তান বিদায় করার বুদ্ধি কি? মানুষ শয়তান বিদায় করার বুদ্ধি হচ্ছে মুসার লাঠি ধরতে হবে। কথা কর না কেন, ঠিক কি না?
এই জন্য মনে করেন না যে শয়তান বন্দী হয়েছে আমরা মুক্তি পাবো, তা নয়। সচেতন থাকতে হবে মানুষ শয়তান থেকে। আবার শয়তানের একটা মার আছে, দেখবেন সাইকেল চালাইছেন আপনারা অনেকে, দেখবেন সাইকেল পেডেল করতে করতে ছেড়ে দিলে দেখবেন অনেক দূর চলে যায়। সাইকেল পেডেল করতে করতে একটু ছেড়ে দিলে অনেক দূর চলে যায়। তো 11 মাস যে শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিয়েছে, ওই শয়তান যদি 1 মাস বন্ধ থাকে, কিন্তু এমন একটা পেডেল জোরে করে ছেড়ে দিছে 1 মাস পার হয়ে 2 মাসে চলে যায়। এই জন্য আমাদেরকে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এবং মানুষ শয়তানের প্রমন্ত্রণা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজের নিষেধ করে আমাদেরকে মানুষ শয়তান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। তাহলে কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? যে মাহে রমজানে শয়তান বন্ধ করছে, তার মনে হয় যে আমরা জান্নাতে যাব, কিন্তু ওই শয়তান যে শয়তানদেরকে তৈরি করে মুরিদ বানায় রেখে গেছে, ওদের ক্রমন্তনায় গোটা রমজান অতিষ্ঠ। কথা কর না কেন, ঠিক কি না? 6 নাম্বার স্পেশালিটি হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দান করেন। অসংখ্য মানুষকে এই মাসে মুক্তি দান করেন আল্লাহ। এত সংখ্যক লোককে আল্লাহ তাআলা কোনো দিন সারা বছরের কোনো সময় মুক্তি দান করেন না। আল্লাহ এই মাহে রমজানে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করে দেন। এমনকি যারা কবরবাসী হয়েছে 1 মাসের জন্য তাদেরকে ছুটি দিয়ে দেন আল্লাহ। জাহান্নামের আগুন তাদের জন্য বন্ধ করে দেন। তারা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। কিন্তু তখন তো সেই সময় তাদের দোয়া কবুল হয় না। যখন রমজান শেষের দিকে যায়, তখন তারা আল্লাহর কাছে আকাঙ্ক্ষা কামনা করে বলে, আল্লাহ আরেকটু রমজান বাড়িয়ে দাও, কারণ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি। আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কে জান্নাতে আর কে জাহান্নামে আমরা জানি না, কিন্তু জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে তারা, নিজেকে পরিত্রাণ পেয়ে তারা একদম আল্লাহর কাছে যেন খুশি বাগবাগ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ তাদের কোনো হিসাব 1 মাস নেন না। হিসাব ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে আল্লাহ পাক জান্নাতের হাওয়া দিয়া আল্লাহ বান্দাকে কবুল করে। 1 মাস পর তার হিসাব নিকাশ শুরু হয়। এই জন্য আমরা দোয়া করব, আল্লাহ আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ স্থায়ী জান্নাত তাদেরকে দিয়ে দিন। তাদের জন্য আমরা মাহে রমজানে দান করব। তাদেরকে উপলক্ষ করে আমরা মাহে রমজানে ইফতার করাবো মানুষকে। আমরা দান সাদকা করব, আমরা আমল বাড়িয়ে দিব, তাদের জন্য বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে মাহে রমজান আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। মাহে রমজানের 7 নম্বর স্পেশালিটি হলো রমজান মাসের আমলের সওয়াব অন্য মাসের আমলের তুলনায় অনেক বেশি। রমজান মাসে কেউ যদি উমরা পালন করে, আমার নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তাহলে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। রমজান মাসে কেউ যদি উমরা পালন করে, কবুল হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ পড়ে। তিরমিজি শরীফের 939 নম্বর হাদিস। তাই এই কথা ভেবে আবার মনে করেন না যে তাহলে তো ফরজ হজ করা লাগবে না, এরকমটি না, সওয়াব দান করবে, কিন্তু আপনার উপরে যেটি ফরজ হজ ওটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।